বাংলাদেশ বর্তমানে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, যেটা হচ্ছে রোহিঙ্গা সংকট। যে কোনো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। রোহিঙ্গারা মূলত রাখাইন যে অঙ্গরাজ্য, সেই অঙ্গরাজ্যের বাসিন্দা ছিল। পরবর্তীতে ওদের দেশের মানুষজন ওদেরকে বের করে দেওয়ার একটা চেষ্টা চালায় এবং তখন থেকেই ওরা হচ্ছে স্টেটলেস হয়ে যায়। তার মানে ওরা ওই দেশের মানুষ হলেও তাদের আসলে কোনো নাগরিকত্ব ছিল না কোনো ভোট প্রদানের অধিকার। বাংলাদেশে ওরা অনেক আগে থেকেই আসা শুরু হয় ওদের, কিন্তু সবচেয়ে বড় ঢলটা আসে হচ্ছে 2017 সালে এবং ওরা আশ্রয় নিতে থাকে কোথায়? কক্সবাজারে, বিশেষ করে উখিয়া, টেকনাফ এই জায়গাগুলোতে। এবং বাংলাদেশে প্রায় 10 লাখেরও বেশি রোহিঙ্গা কিন্তু চলে আসছে। এখন আমাদের কি কি ইম্পর্টেন্ট জিনিস এখান থেকে জানা দরকার সেটা যদি আমরা একটু দেখি। রোহিঙ্গাদেরকে বাংলাদেশে কি নামে পরিচয়, তাদের কি আসলে যদি আমরা দেখতে চাই, তাহলে সেটা হবে হচ্ছে ডিসপ্লেসড পিপল অফ মায়ানমার। ডিসপ্লেসড পিপল অফ মায়ানমার। মায়ানমারের রোহিঙ্গারা পরিচিত হচ্ছে কালারাস নামে। এবং এরপরে যদি আমরা একটু দেখি, ওরা হচ্ছে রাখাইন প্রদেশে ছিল এবং মুসলিম জাতিগোষ্ঠী। শরণার্থী হিসেবে প্রথম বাংলাদেশে আসে 1978 সালে এবং ওরা নাগরিকত্ব হারায় 1982 সালে। বাংলাদেশে প্রথম আসে, এটা একটু ইম্পর্টেন্ট বেশি, 1978 সালে। তো রোহিঙ্গাদের অনেক সশস্ত্র বাহিনী আছে, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। রাখাইন রাজ্যের পূর্ব নাম ছিল হচ্ছে আরাকান। এরপরে গণতন্ত্রের জন্য মায়ানমারে যে বিপ্লব চলছে সেটাকে আমরা কি নামে ডাকছি? বসন্ত বিপ্লব। এবং এখানে যদি আমরা একটু দেখি, রোহিঙ্গাদের ওপর মায়ানমার কর্তৃক যে পরিচালিত অপারেশন, সেই দুটার নাম আমাদের মনে রাখতে হবে। সেটা হচ্ছে অপারেশন কিং ড্রাগন আর অপারেশন ক্লিয়ারেন্স। এই দুইটার মাধ্যমে আসলে মূলত এথনিক ক্লিনজিং করার চেষ্টা করা হয়েছে। এথনিক ক্লিনজিং মানে কি? জাতিগত ভাবে নির্মূল করা, মানে ওই জাতিকে একদম শেষ করে দেওয়া, ধ্বংস করে দেওয়া, সেটা হচ্ছে এথনিক ক্লিনজিং। তো মায়ানমারের যে যারা মানে সেনাবাহিনী ছিল, তারাই মূলত এই কাজটা করে বা এই কাজটা শুরু করে। পরবর্তীতে ওদেরকে যারা মানে হেল্প করার প্রতিশ্রুতি দেয়, তারাও পর্যন্ত ওদের উপরে আসলে মানে বিরোধী যারা ছিল, তারা প্রথমে ওদেরকে হেল্প করার কথা বলে যে না, আমরা তোমাদেরকে হেল্প করব, কিন্তু পরবর্তীতে ওরাও সেম কাজটাই করে। মানে এই জাতি সবসময় মানে কি বলবো, প্রতিশ্রুতি থেকে মানে প্রত্যাখ্যাত হয়ে এসছে, এই আর কি বলা যায়। রোহিঙ্গাদের নিয়ে কিছু চলচ্চিত্র আছে, জন্মভূমি, দ্য বার্থল্যান্ড এবং আ পেয়ার অফ স্যান্ডেল, এই দুইটা আমরা একটু মনে রাখতে পারি। এই ইনফরমেশনটা খুবই 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 গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে রোহিঙ্গা গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করে হচ্ছে গাম্বিয়া, খুবই ইম্পর্টেন্ট। তবে এই সময় কিন্তু হেল্প করে হচ্ছে মূলত বাংলাদেশ, টাকা পয়সা দিয়ে ওদেরকে হেল্প করে হচ্ছে বাংলাদেশ, মামলাটা করে হচ্ছে গাম্বিয়া। ওকে, এরপরে হচ্ছে 3 সেপ্টেম্বর 2025। এখানে এই সময়, এটা কিন্তু একটু রিসেন্ট ইনফরমেশন যেটা আমরা দেখতে পাচ্ছি, 3 সেপ্টেম্বর ঢাকায় একটা আন্তর্জাতিক সম্মেলন হয়, যেটার আয়োজক হচ্ছে APHR। এটা জাস্ট একটু মনে রাখতে পারি, APHR। এরপরে আমরা দেখব এখানে আরেকটা ডায়ালগের কথা বলা হয়েছে, এগুলো এত বেশি ইম্পর্টেন্ট না, ঠিক আছে? আগস্ট মাসে আরেকটা ডায়ালগ হয়েছে, তো এগুলো এত বেশি ইম্পর্টেন্ট না। এখানে আমাদেরকে কোনগুলো তাহলে মনে রাখতে হবে, সেটা হচ্ছে রোহিঙ্গারা প্রথম আসা শুরু করে 1978 সালে, সবচেয়ে বেশি ঢল শুরু হয় 2017 সালে। ওদেরকে ডিসপ্লেসড পিপল অফ মায়ানমার নামে ডাকা হয় বাংলাদেশে, যদি আমরা রোহিঙ্গা বলি, কিন্তু রোহিঙ্গা মানে অফিসিয়ালি ওদেরকে বলা হয় ডিসপ্লেসড পিপল অফ মায়ানমার। গণতন্ত্রের জন্য মিয়ানমারে যে বিপ্লব চলতেছে সেটাকে আমরা বলবো হচ্ছে বসন্ত বিপ্লব। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, ওরা মানে রোহিঙ্গারা কোন প্রদেশ থেকে বাংলাদেশে আসছে? মায়ানমারের কোন প্রদেশ থেকে বাংলাদেশে আসছে? এটা কোথায় লিখে জানাতে হবে? কমেন্টে লিখে জানাতে হবে। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।